বুক জ্বালা করছে, ঢেকুর উঠছে, কিংবা একটু খাওয়ার পরেই পেট যেন ফেটে যাবে এমন মনে হচ্ছে, তাহলে আপনি একা নন। এই সময়কার সবচেয়ে সাধারণ স্বাস্থ্য সমস্যা হলো পেটের গ্যাস। আজকের ভিডিওতে আমরা জানব 1. গ্যাস কেন হয়, 2. কি লক্ষণ দেখে বুঝবেন, 3. ঘরোয়া সমাধান কি, এবং 4. কবে ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি। চলো শুরু করা যাক। গ্যাস কেন হয়? আমাদের পাকস্থলী যখন খাবার হজম করতে গিয়ে অ্যাসিড তৈরি করে তখন সেটা স্বাভাবিক, কিন্তু যখন আমরা বেশি ঝাল, বেশি তেল অথবা দেরিতে খাওয়া, খেয়েই শুয়ে পড়া, অতিরিক্ত চা কফি খাওয়া আর ঘুম না হওয়া এসব অভ্যেস করি, তখন পাকস্থলীর মধ্যে অ্যাসিড বাড়ে। আবার খাবার ঠিকমতো হজম না হলে অন্ত্রে জমে থাকা খাবার পচতে শুরু করে, ফলে গ্যাস তৈরি হয়। এমনকি মানসিক চাপ, দুশ্চিন্তা বা দুঃখের সময়ও অনেকের গ্যাস বেড়ে যায়। হজম আর মন এরা একে অপরের সঙ্গে জড়িত। গ্যাস হলে শরীর কিভাবে সিগন্যাল দেয়? বুকের মাঝখানে জ্বালাপড়া করছে, ঢেকুর উঠছে, বমি ভাব, পেট ফাঁপা, খাবার খাওয়ার পর অস্বস্তি। অনেক সময় মনে হয় বুকে ব্যথা হচ্ছে, যেটা হার্ট অ্যাটাক নয়, গ্যাসের জন্য। মাথা হালকা হয়ে যাওয়া বা শরীর দুর্বল লাগা। এমন সমস্যা মাঝে মধ্যে হওয়াটা স্বাভাবিক বা খুব একটা চিন্তার কারণ নেই বললেই চলে। তবে এগুলো বারবার হতে থাকলে বুঝতে হবে এটা স্বাভাবিক কোনো কারণ থেকে নয়, বরং এই সমস্যার পেছনে থাকতে পারে নানা ধরনের ক্রনিক ডিজিজ। অবশ্যই চিকিৎসার প্রয়োজন, স্থায়ী সমাধান দরকার। ভিডিওর এই অংশটি মনোযোগ সহকারে শুনুন। কিছু নিয়ম যা মানলে 70 থেকে 80% গ্যাস অ্যাসিডিটির রোগী সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। গ্যাস কমাতে চাইলে প্রথম কাজ, লাইফস্টাইলে কিছু পরিবর্তন। 1. একসঙ্গে অনেক না খেয়ে দিনে 4 থেকে 5 বার অল্প অল্প করে খান। 2. খাওয়ার পরেই শুয়ে যাবেন না, অন্তত কিছুক্ষণ হাঁটুন বা বসে বই পড়ুন। এক কথায় খাবার খাওয়ার অন্তত 20 মিনিট পরে বিছানায় যান। 3. ঝাল, তেল, ভাজা কম খাওয়ার চেষ্টা করুন। 4. প্রচুর জল পান করুন, তবে খাবারের সঙ্গে অতিরিক্ত জল খাবেন না। 5. চার কফি দিনে 1 থেকে 2 কাপ, তার বেশি নয়। 6. রাতে শোয়ার আগে বেশি খাওয়া একদম নয়। রাতের খাবার আধপেটা খাওয়ার অভ্যেস গড়ে তুলুন। 7. বেশি স্ট্রেস বা চিন্তা না করার চেষ্টা করুন। নিয়মিত ঘুম আর মানসিক শান্তির জন্য সময় নির্ধারণ করুন। 8. ধূমপান, মদ্যপান এগুলো পুরোপুরি বাদ দিন। শুধুমাত্র এই অভ্যেসগুলো গড়ে তুলুন, দেখুন মাত্র 3 থেকে 4 দিনের মধ্যে 70 থেকে 80% গ্যাস কমে যাবে। যদি আপনার গ্যাস অ্যাসিডিটির সমস্যা অনেক পুরনো হয় বা আপনাকে অনেক কষ্ট দেয়, তাহলে নিয়মগুলো মানার সাথে সাথে এই ঘরোয়া উপায়গুলিও মেনে চলুন। 1 চামচ জিরা গরম জলে ফুটিয়ে খেলে হজমের দারুণ উপকার পাবেন। 2. 1 কাপ গরম জলে একটু আদা, লেবুর রস মিশিয়ে পান করুন। বমি ভাব আর গ্যাস 2 কমে যাবে খুবই অল্প সময়ের মধ্যে। 3. কলা, টক দই এগুলো খেলে পেট ঠান্ডা থাকে। তবে অনেকের কলা খেলে অ্যাসিডিটির সমস্যা বাড়ে, তাদের ক্ষেত্রে কলা এড়িয়ে চলতে হবে। 4. খাবার পর হালকা গরম জল পান করুন, বিশেষ করে রাতে ঘুমাতে যাওয়ার কিছু সময় আগে। 5. তুলসী পাতা বা মেথি ভেজানো জল এগুলোও অনেক কার্যকর। তবে সব কিছুতেই আগে বলা নিয়ম মানা জরুরি। কখন ডাক্তারের কাছে যাবেন? যদি 1. প্রতিদিন বুক জ্বালা হয়, 2. বমি বা রক্ত দেখা যায়, 3. গ্যাসের জন্য ঘন ঘন পেটে ব্যথা হয়, 4. খাওয়া দাওয়ার রুচি কমে যায়, তাহলে আর দেরি নয়, গ্যাস্ট্রোএন্টারোলজিস্টের পরামর্শ নিন। দরকার হলে এন্ডোস্কোপি বা আল্ট্রাসাউন্ড বা রক্তের বিভিন্ন পরীক্ষা করা হতে পারে। গ্যাস সমস্যা সাধারণ হলেও উপেক্ষা করলে সেটা বড় সমস্যায় রূপ নিতে পারে। তাই এখন থেকেই সচেতন হন, খাওয়ার অভ্যেস ঠিক করুন, ঘরোয়া পদ্ধতি অনুসরণ করুন এবং প্রয়োজনে চিকিৎসা নিন। আপনি সুস্থ থাকুন, এটাই আমাদের কামনা। এমন আরও স্বাস্থ্য তথ্য পেতে চোখ রাখুন আপনার হেলথ চ্যানেলে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আপনার হেলথ, সঠিক তথ্য, সুস্থ জীবন।